আমার স্বামী আমাকে প্রায় বলে তোকে তালাক দিয়ে দেব, এতে কি আমার তালাক হয়ে যায়? বিতির পড়ার পর তাহাজ্জুদ পড়া যাবে কিনা? আমাদের মা বহু আগে মারা গিয়েছেন, বাবা একা থাকেন। বাবার সেবা যত্নের জন্য নতুন করে তাকে বিয়ে দেওয়া, এক্ষেত্রে সন্তানদের কোনো দায়িত্ব আছে কিনা? 2026 সালে সর্বনিম্ন ও সর্বোচ্চ ফিতরা কত টাকা, দয়া করে জানাবেন। মাথায় কি সর্বদাই কাপড় দিতে হবে? ফুটবল ক্রিকেট খেলা দেখা কি জায়েজ? সামর্থ্য থাকা সত্ত্বেও ইচ্ছে করে যদি কারো পাওনা টাকা কেউ না দেয় তাহলে তার কি হবে? বাবা মায়ের মেয়ে হিসাবে সম্পদ প্রাপ্য, কিন্তু বাবা মায়ের মৃত্যুর পরে তারা আমাকে কোনো সম্পত্তি দেয়নি, এক্ষেত্রে আমি কি করতে পারি? পিতা মাতা যদি হারাম কাজ করতে বলে সেক্ষেত্রে করণীয় কি? এক্ষেত্রে কি বাবা মায়ের অমান্য হওয়া যাবে? মেইন রোডে, বাসে, ঘাটে, রাস্তার পাশে বিভিন্ন জায়গায় বাসা বাড়িতে ওয়াজ মাহফিলের জন্য ছোট বাচ্চাদেরকে সাথে নিয়ে কিছু হুজুরেরা কালেকশন করে, এটা ইসলাম কতটুকু সমর্থিত? গোসলের পরে আবারও ওযু করতে হবে কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহিরে বিভিন্ন জায়গা থেকে অনলাইনে কমেন্টে SMS এর মাধ্যমে আমাদের কাছে বেশ কিছু ভাই ও বোন প্রশ্ন পাঠিয়েছেন। অনেক প্রশ্ন থেকে কিছু বাছাইকৃত প্রশ্ন আজকে উত্তর দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন, আশা করি অনেক কিছু জানতে পারবেন। এক বোন প্রশ্ন করেছেন, আমার স্বামী আমাকে প্রায় বলে তোকে তালাক দিয়ে দেব, এতে কি আমার তালাক হয়ে যায়? আপনার স্বামী যিনি রয়েছেন তিনাকে প্রথমে তালাকের মাসআলা ভালো করে শিখতে বলবেন, এবং আপনিও যেহেতু অলরেডি শেখার জন্য আমাদেরকে SMS করেছেন, আমরা আপনার জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন তালাকের সর্বোচ্চ মাসআলা বা যতটুকু জীবনে চলতে প্রয়োজন ততটুকু আপনাদেরকে শেখার তৌফিক দেন। এখন আসে আসল কথায়, যে তালাক দিয়ে দিব যেই পুরুষ সর্বদা বলে, এরা হচ্ছে ছোট লোক প্রকৃতির পুরুষ। এই ধরনের পুরুষ সমাজে কখনোই পুরুষ হিসাবে, স্বামী হিসাবে স্বীকৃত পাওয়ার যোগ্য নয়। আপনি হয় তালাকের সিদ্ধান্ত নেবেন, বৈঠকে বসবেন, আলোচনা করবেন, হয় ইধার না হয় উধার, যে কোনো একটা সাইডে আপনি আসবেন। কিন্তু তালাক দিয়ে দিব তালাকের হুমকি দিয়ে একটা নারীর সাথে আপনি সংসার টেনে নেওয়াটা একটা কাপুরুষতা ছাড়া আর কিছুই নয়। এমন অনেক নারীরাও থাকেন যারা পুরুষদেরকে কিছু হলে বলেন আমাকে ছেড়ে দে, বাবা বাড়িতে চলে যাব। এটাও কিন্তু ছোট লোক নারীর একটি স্বভাব। কি করতে হবে, বা আপনার প্রশ্ন উত্তরই বা কি করতে হবে, সেটা হচ্ছে এই ধরনের কথা বলা যাবে না। ছেলে বা মেয়ে, নারী, পুরুষ, স্বামী, স্ত্রী কেউ এ ধরনের কথা বলতে পারবে না। কিন্তু বললে কি তালাক হয়ে যায়? না, এইভাবে বললে তালাক হয় না। তবে যদি বলে আমি তোমাকে তালাক দিয়ে দিলাম, তাহলে পুরুষ বললে তালাক হয়ে যাবে। নারী যদি বলে আমি তোমাকে তালাক দিয়ে দিলাম, তাহলে ইসলামী আইনে তালাক হয় না। তবে তালাকটা এরকম হেলা খেলার জিনিস নয়, এটা খুবই সেন্সিটিভ, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটাকে নিয়ে এইভাবে যখন খুশি বললাম, যখন খুশি আনলাম, যখন খুশি চলে গেলাম, যখন খুশি আসলাম, এটা এই ধরনের কোনো ছোট বিষয় নয়, অনেক বড় একটা জিনিস। ইসলামে যতগুলো হালাল জিনিস রয়েছে তার মধ্যে সবচাইতে নিকৃষ্টতম, অপছন্দনীয় হালাল হচ্ছে এই তালাক। অতএব তালাকের বিষয় খুবই সাবধান। এরপর একজন জানতে চেয়েছেন, বিতের পড়ার পর তাহাজ্জুদ পড়া যাবে কিনা? দেখুন, বিতের নামাজ হচ্ছে আগে পড়া জায়েজ আছে, তবে বিতের নামাজ পরে পড়াই হচ্ছে উত্তম। আপনার যদি এখন ডাউট থাকে যে আমি তাহাজ্জুদে উঠে তাহাজ্জুদ পড়তে পারি কিনা, মিস হওয়ারও আশঙ্কা রয়েছে, তাহলে এশার পরে বা ঘুমের আগে আপনি বেতর কমপ্লিট করে ফেলবেন, কারণ বেতরটা ওয়াজিব। কিন্তু আপনি যদি একদম শিওর থাকেন যে না, আমার তাহাজ্জুদ কোনোভাবেই মিস হবে না, আমি উঠতেই পারবো, তাহলে উত্তম হচ্ছে তাহাজ্জুদের পরে সর্বশেষ নামাজ বেতের পড়া। কিন্তু ওই যে বললাম, যদি আপনি ডাউট থাকে, উঠতে পারেন আবার নাও উঠতে পারেন, যদি এই আশঙ্কা থাকে তাহলে আগেই বেতের নামাজ পড়ে ফেলা। এরপরে যদি তাহাজ্জুদে ওঠেনও তাহলে তাহাজ্জুদ নামাজ পড়ে ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই। আমাদের মা মারা গিয়েছেন বহু আগে, বাবা একা আছেন, তার খেদমতের জন্য একজন, আচ্ছা ভাই জানতে চেয়েছেন যে তিনার বাবার বেঁচে আছেন, তিনার মা মারা গিয়েছেন, এখন বাবা বৃদ্ধ মানুষ, যদিও বয়সটা উল্লেখ করেননি, তিনার সেবা যত্নের জন্য এখন যদি বাবাকে বিয়ে করায়, এই যে বিয়ে করানোর যে বিষয়টা, এটা কি সন্তানদের দায়িত্ব কিনা? আমি প্রথমে বলবো যে যেই ভাই এই প্রশ্ন করেছেন তাকে সাধুবাদ, এত সুন্দর একটা প্রশ্ন। যেই বিষয়টা আমাদের সমাজে খুবই খারাপভাবে দেখা হয়, কোনো বাবা কারো মা মারা গিয়েছে, তো বাবা যদি বিয়ে করতে চায়, সমাজ এটাকে এতটা খারাপভাবে দেখে, এতটা ছোটভাবে দেখে,
যা আর বলার বাহুল্য রাখে না। যে বুড়ো বয়সে ভীমরু যদি ধরছে, বুড়ো কত খারাপ, এই বয়সে বিয়ে করতে চায়, মানুষ কি বলবে। আবার ছেলে মেয়ে যারা থাকে তারা বলে, বাবা এই ধরনের কোন ধরনের কথা, তুমি এখন বিয়ে করলে আমি বা সমাজের মধ্যে মুখ দেখাবো কি করে, মানুষ টিটকারি করবে। তো আমাদের প্রথম কথা হচ্ছে, সমাজ আমাদের অনুকূলে নয়, সমাজ আমাদের প্রতিকূলে। আমরা একটা ভালো কাজ করতে গেলে ইসলাম জায়েজ, ইসলাম সমর্থন করেছে, আল্লাহ এবং রসুলের অনুমোদন রয়েছে, সেই জায়গায় সমাজ কিন্তু আমাদের প্রতিপক্ষে চলে যায়। এটা কিন্তু আমাদের সমাজ প্রথমে ঠিক করার জন্য কাজ করতে হবে। তো সমাজ কিভাবে ঠিক হবে? নিজেরা যখন একে একে ঠিক হয়ে যাব, নিজেদেরকে নিয়েই তো সমাজ, যখন প্রত্যেকে যখন ব্যক্তিগতভাবে ঠিক হয়ে যাবে, ইনশাআল্লাহ সমাজ ঠিক হয়ে যাবে। তো আপনার সন্তানদের অবশ্যই দায়িত্ব, কারণ এমন একটা সময় আপনার বাবার আসবে যখন বৃদ্ধ বয়স, একাকিত্ব তৈরি হয়। তখন কিন্তু একটা মানুষ যেই পরিমাণ একা ফিল করে, দেখা যায় কেউ ছেলে সন্তান বাবার সাথে বসে লম্বা সময় গল্প করে না ওই বৃদ্ধ বয়সে। তখন তাদের সাথী হয়ে যায় ছোট ছোট বাচ্চারা, তারাও দাদুর সাথে বিভিন্ন সময় থাকে না, তারা খেলাধুলার জন্য অন্য জায়গায় চলে যায়, স্কুল থাকে, পড়াশোনা থাকে, মাদ্রাসা থাকে, সবকিছু মিলে তারা প্রচন্ড একা ফিল করে। ওই মুহূর্তে তার একজন সঙ্গী অবশ্যই দরকার। দ্বিতীয়ত হচ্ছে, বাবার ওই বয়সে যখন এমন কিছু সেবার প্রয়োজন হয় যেটা না পারে ছেলের বউ করতে, না পারে ছেলে করতে, না পারে মেয়ে করতে। ধরেন শরীরে গোপন অঙ্গের লোম পরিষ্কার করতে হবে, শরীর ব্যথা করে বিভিন্ন ভাবে তাকে শরীর মালিশ করে দেওয়া, তার কাপড় অনেক সময় পুরো চেঞ্জ করা প্রয়োজন হয়, অনেক বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে কাপড় চেঞ্জ করতে পারে না, বা বিভিন্ন ধরনের সমস্যা যেটা দেখা যায় ছেলের বউ করতে চায় না, বা চাইলেও পারবে না, ছেলেও সময় হবে না বা পারবে না। সবকিছু মিলিয়ে জিলিয়ে ওই বয়সে তার একটা সাথী সঙ্গী দরকার, হোক গল্প করার জন্য, হোক তার অন্য কোনো প্রয়োজনের জন্য। এইটা ছেলে সন্তান যারা থাকে তাদের জন্য দায়িত্ব বাবার এই বিষয়টা খেয়াল রাখা। আপনি যদি প্রকৃতপক্ষে বাবাকে ভালোবেসে থাকেন, অবশ্যই আপনার এই বিষয়টা খেয়াল রাখতে হবে, দায়িত্ব, এবং এটা আপনি করবেন ইনশাআল্লাহ। শুধুমাত্র বাবার ক্ষেত্রে নয়, মায়েরও যদি এমন হয়ে থাকে যে বাবার ইন্তেকাল হয়ে গিয়েছে বা বাবার সাথে সেপারেট হয়ে গিয়েছে, এখন শেষ বয়সে গিয়ে মায়ের একটা সহযোগী দরকার বা সাথী দরকার, তো সেক্ষেত্রে মায়ের জন্য আপনি কিন্তু বিয়ের ব্যবস্থা করতে পারেন। এটা ইসলাম অনুমোদন দিয়েছে এবং এটাই সবচেয়ে ভালো। আমাদের সমাজে কোনো নারী যদি এমন থাকে যে বিয়ের বয়স আছে, স্বামীর সাথে সেপারেট হয়ে গিয়েছে বা স্বামী ইন্তেকাল করেছে, এরপরে সারাটা জীবন সে 25 থেকে নিয়ে 60-70 যদি একাকী কাটিয়ে দেয়, সমাজ তাকে খুব বাহবা দেয়। সমাজ বলে যে এই নারীর মতো ভালো নারী আর এই সমাজে নাই। কেন? তার বিয়ের বয়স ছিল 25-26, যৌবনের মধ্যে তার স্বামী মারা গিয়েছে, সে আর বিয়ে করলো না, সারা জীবন একা কাটিয়ে দিল। ইসলাম এটাকে সমর্থন করে না, বরং ইসলাম সেটাকে বাহবা দেয় যে গুনাহ থেকে বাঁচার জন্য তুমি যখন একটা বিয়ে করে নিলা, কারণ এই চাহিদা আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের মধ্যে, প্রত্যেকটা প্রাণীর মধ্যে দিয়েছেন। এটা একটা চাহিদা, খাবারের যেমন চাহিদা, এটা একটা জৈবিক চাহিদা। তুমি যখন হালাল ভাবে পাবে না, তখন অবশ্যই হারাম ভাবে এই চাহিদাটাকে যেন পূরণ করতে পারো, সেজন্য শয়তান তোমাকে উঠে পড়ে লাগবে। খোদা না খাস্তাক, আল্লাহ না করুক, গুনাহ হয়েও যেতে পারে। তো আল্লাহ তাআলা আমাকে অনুমতি দিয়েছে, এটার মধ্যে সওয়াব আছে, সাদকার সওয়াব আছে, কত ভাবে আমি এখান থেকে সওয়াব অর্জন করতে পারি, তাহলে আমি সেটা এখানে মাহরুম থাকবো কেন? সমাজ কি বললো সেটা গুলি মারি, আল্লাহ তাআলা রাজি আছেন কিনা, খুশি আছেন কিনা, অনুমোদন আছেন কিনা, এটাই হচ্ছে আমার সর্বপ্রথম প্রায়োরিটি দেওয়ার বিষয়। তো যাদের বাবা মা এরকম একাকিত্ব ফিল করেন, তাদের জন্য একটা সাথীর ব্যবস্থা করা আপনার আমার প্রত্যেকের দায়িত্ব। 2026 সালের এই বছরের সর্বনিম্ন ফিতরা কত টাকা? এবছর ফিতরা সর্বনিম্ন হচ্ছে 110 টাকা এবং সর্বোচ্চ হচ্ছে 2805 টাকা বা 10 টাকা এর আশপাশে। আচ্ছা, মেয়েদের মাথায় কি সবসময় কাপড় দেওয়া লাগবে? না, সবসময় যে কাপড় দিতে হবে এমনটা নয়, তবে যদি বাসায় থাকে, সামনে কোনো পুরুষ মানুষ নেই, যেটা তার বাবা, ভাই, বড় ভাই, তারপরে ইত্যাদি, তো তাদের সামনে মাথার কাপড় না দিলেও অন্তত এমন ভাবে থাকতে হবে যেন তার শরীরের সতর এটা যেন প্রকাশ না পেয়ে যায়। তো যদি বাবার সাথে পর্দা করতে হয় না, তো অনেককে দেখা যায় যে বাবার সাথে পর্দা করতে হয় না, বড় ভাইয়ের সাথে পর্দা করতে হয় না, বিধায় তাদের সামনে গেঞ্জি পরে ঘোরে, তাদের সামনে এমন ভাবে চুল খোলা রেখে, শরীরের এমন ভাবে পোশাক পরে ঘোরে যে আসলে তার সতর বোঝা যায়। তো এটা কিন্তু নাজায়েজ এবং এটা কিন্তু উচিত নয়। আপনার তার সাথে পর্দা মেনটেন করতে হবে না, কিন্তু সতর তো ঠিকই মেনটেন করতে হবে। আপনি তার সাথে দেখা দিতে পারবেন, তার মানে এই নয় যে আপনি তার সামনে একদম নর্মাল থাকবেন, একদম তার সামনে আপনি কোনো খেয়ালই করবেন না নিজের শরীরের, নিজের চেহারা, হাত, চুল এগুলো দেখতে পারবে, কিন্তু তার সামনে শরীরের অঙ্গ, অন্য অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায় বা এমন পোশাক
যেগুলোর মাধ্যমে শরীর সম্পূর্ণ সতর্কভাবে স্পষ্ট ভাবে ঢাকে না, বা এমন পোশাক যেটার মাধ্যমে শরীর সুন্দরভাবে ঢাকে না, সতর্ক বোঝা যায়, তো এমন পোশাক পরা যাবে না। কিন্তু মাথায় কাপড় না রাখলেও পারবে, কিন্তু যখন আজান হয় তখন আমি বলি যে মাথায় কাপড়টা আজানের সম্মানার্থে দেওয়ার জন্য। কিন্তু অনেকে দেখা যায় যে বাহিরে ঘুরতেছে ওপেন চুলে, সবার সামনে বেগানা পুরুষ বেগানা নারী একই সাথে মেলামেশা, সবার সামনে আপনি খোলা পর্দা কোনো তোয়াক্কে করতেছেন না, কিন্তু আজান হচ্ছে আর সঙ্গে সঙ্গে মাথায় কাপড় টেনে দিচ্ছেন। এটা একটা ফাইজলামি ছাড়া কিছু না, ওটা ফরজ, আর এটা হচ্ছে আজানের সম্মানার্থে করা। এটা করলে আপনি প্রশংসার দাবিদার এবং ভালো সব পাবেন। কিন্তু আপনার যেটা ফরজ বেগানা পুরুষের সামনে আপনার পুরো পর্দাকে মেনটেন করা, সেটাই করতেছেন না। আপনি আজানের সময় মাথায় কাপড় টেনে দিয়ে কি বোঝাতে চাচ্ছেন? ফুটবল ক্রিকেট খেলা দেখা কি জায়েজ? দেখুন, ইসলাম বিনোদন খেলাধুলা এগুলোকে নিষেধ করে না। অনেক হাদিস থেকে আমরা জানতে পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাধুলাকে সাপোর্ট করেছেন। কখন এমন হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা বাজারে গিয়েছেন, সেখানে দেখতেছেন যে খেলা হচ্ছে, নবী আলাইহিস সালাম এমনও বলেছেন তোমরা খেলো, আমি কিন্তু এই দলের পক্ষে। আবার কখনো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলা দেখেছেন। তো ইসলামের মধ্যে খেলা আছে, বিনোদন আছে, মজা আছে, কিন্তু ইসলামের গণ্ডির ভিতরে থেকে। আমরা যেই খেলা টিভির মাধ্যমে দেখি অথবা যেই খেলাগুলো আমাদের সমাজে প্রচলিত আছে, ক্রিকেট ফুটবল, আপনি একটু বলেন তো এই খেলাটাকে ইসলাম সমর্থন কেন করবে? এখানে যে ফুটবল খেলা হচ্ছে সতর মেনটেন হচ্ছে না, হাফ প্যান্ট পরে খেলতেছে। এখানে যে ক্রিকেট খেলা হচ্ছে নারী পুরুষ একসাথে গ্যালারির মধ্যে বসতেছে, টিভির মধ্যে খেলা দেখাচ্ছে, মাঝে মধ্যে ক্যামেরাটাকে নারীর দিকে দেখাচ্ছে, যাকে দেখা আপনার জায়েজ নেই। এভরিথিং, নামাজের সময় খেলা চলতেছে, নামাজ রোজা নেই, তো গান বাদ্য চলতেছে স্টেডিয়ামের মধ্যে, তো আপনি এটাকে জায়েজ বলার তো কোনো সুযোগ নেই। যদি আপনি সতর মেনটেন করে নিজেরা খেলেন, নারীরা নিজেরা খেললো, পুরুষরা খেললো, সেখানে কোনো খারাপ কোনো কিছু হচ্ছে না, জুয়া হচ্ছে না, আজানের সময় আজানের সম্মানার্থে খেলা অফ রাখা হচ্ছে, নামাজের সময় নামাজ পড়া হচ্ছে, ইত্যাদি ইত্যাদি যদি মেনটেন করা হয় তাহলে ইনশাল্লাহ খেলাধুলা জায়েজ আছে, কোনো সমস্যা নেই, ওটা দেখাও জায়েজ আছে। কিন্তু আমাদের সমাজে প্রচলিত খেলা বা বিশ্বের মধ্যে এটার মধ্যে কিন্তু আসলে ইসলামিক বিষয়গুলো নেই, কারণ এগুলো বিধর্মীদের দ্বারা পরিচালিত বা বিধর্মীদের এই খেলা সিস্টেম বা সবকিছু। তো এটাকে যদি আপনি ইসলামের গণ্ডির ভিতরে এনে যদি আপনি খেলতে পারেন, অবশ্যই জায়েজ আছে, এবং আপনার নিয়ত থাকবে যে আমি এখানে আমার শরীর চর্চা হচ্ছে, আমার মানসিকতা, আমার মেন্টালিটি ঠিক করার জন্য আমি খেলতেছি, নিজেকে বিনোদন দিচ্ছি, নিজেকে সময় দিচ্ছি, তাহলে ইনশাল্লাহ জায়েজ, এবং সেটা সওয়াবও হবে ইনশাআল্লাহ। আমি একজনের কাছে টাকা পাই, সে টাকা দিতে পারে, সামর্থ্য আছে, সামর্থ্য থাকা সত্ত্বেও সে টাকা দিচ্ছে না, তার কি হবে? আপনি যার কাছে টাকা পান, সে সামর্থ্য আছে আপনার টাকা ফিরিয়ে দেওয়ার, এরপরও যদি সে আপনার টাকা ফিরিয়ে না দেয় তাহলে সে জালেমের অন্তর্ভুক্ত। আপনি আপনার জায়গা থেকে সর্বোচ্চ শক্তি দিয়ে তার কাছে টাকা আদায় করার চেষ্টা করবেন। যদি না পারেন তাহলে কিয়ামতের ময়দানে আপনি এটার কয়েক গুণ বেশি তার কাছ থেকে বাড়িয়ে নিতে পারবেন। আপনি তাকে বলতে পারবেন যে আপনার কাছে যে সম্পদটা পাই, ওই সম্পদটার জন্য আমাকে এত নেকি দিতে হবে। কিয়ামতের ময়দানে দেখা যাবে যে একজনকে সামান্য একটা চায়ের বিল দেয় নাই, একজনকে সামান্য একটা বকা দিয়েছে, সামান্য একটু গায়ে আঘাত করেছে, দুনিয়াতে সেটার প্রতিশোধ নেয় নাই, বা দুনিয়াতে সে সেটা পাওনা বাকি ছিল, কিয়ামতের ময়দানে ওই সামান্য 5 টাকা 10 টাকা চায়ের টাকার জন্য, সামান্য একটু বাঁকা কথা বলার জন্য, এইটার ক্ষমা নেওয়ার জন্য পাহাড় সমগ্র নেকি ওই ব্যক্তি দাবি করবে। কিন্তু তখন ওই না দিয়েও কোনো উপায় নেই, সে বলবে তুমি যদি না দাও আমি তোমাকে ক্ষমা করবো না, বাস। এবং ক্ষমা না নিতে জান্নাতেও যেতে পারবে না। এই জন্য মানুষের হক খুবই কঠিন জিনিস। আল্লাহ তাআলা বলেন যে হাক্কুল্লাহ যেটা, এটা আমি আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারি, কিন্তু বান্দার হক আমি আল্লাহ ক্ষমা করার কোনো অধিকার রাখি না। যারটা সেই যদি ক্ষমা করে একমাত্র তাহলে তুমি পার পাবে। এই জন্য বান্দার হকের ক্ষেত্রে খুব সাবধান। আমার ভাই আমার বাবা মায়ের প্রাপ্য সম্পদ মেরে দিয়েছে। আচ্ছা, এক বোন জানতে চেয়েছে যে তার বাবা মায়ের যে সম্পদ মিরাস যে রয়েছে, তার বাবা মায়ের ইন্তেকালের পরে তার ভাই তাকে সেই সম্পদ দেয়নি, তাকে সেই সম্পদ থেকে বঞ্চিত করেছে। এখন সে কি করবে? এখন সে তার সেই ভাইয়ের নামে মামলা করে হলেও, জেল জরিমানা করে হলেও তার কাছ থেকে যে কোনো উপায়ে সেই সম্পদ আদায় করতে হবে। অনেকে বলবেন যেটা আবার কি বলেন, ভাই বোন এরা জেল জরিমানা করে সম্পদ আদায় করবে? হ্যাঁ, কেন করতে হবে? যদি সহজভাবে না হয় তাহলে এইভাবে আদায় করবেন, আর যদি না হয় কিয়ামতের ময়দানে কিন্তু আপনার ভাই এই বিষয়ের জন্য আল্লাহ কাঠগড়ায় ফেঁসে যাবে, এবং তখন কিন্তু তার জাহান্নামও
ঠিকানা হয়ে যেতে পারে। এই জন্য দুনিয়াতে সামান্য সমস্যা করে হলেও তাকে সামান্য ভয় ভীতির মাধ্যমে যে কোনো ভাবে যদি সম্পূর্ণ আদায় করে নেওয়া যায়, আপনার ভাই কিন্তু কিয়ামতের ময়দানে কঠিন বিচার থেকে বেঁচে যাবে ইনশাআল্লাহ। পিতা মাতা যদি হারাম কাজ করতে বলে তো করা যাবে কিনা? পিতা মাতা কেন, পৃথিবীর সর্বোচ্চ শক্তিশালী মানুষ আপনাকে যদি আদেশ করে তাহলেও আল্লাহ তাআলার অবাধ্য হওয়া যাবে না। পিতা মাতা যদি আপনাকে বলে নামাজ পড়া যাবে না, শিরক করতে হবে, পিতা মাতা যদি আপনাকে বলে গান বাদ্য করতে হবে, বিয়ের অনুষ্ঠানে যেতে হবে, নাচানাচি করতে হবে, স্কুলের অনুষ্ঠানে গিয়ে নাচতে হবে, স্কুলের অনুষ্ঠানে গান গাইতে হবে। এখন তো দেখা যায় স্কুলের অনুষ্ঠানের মধ্যে গিয়ে মা বোরকা পরা ফুললি পর্দা করতেছে, বোরকা টোরকা পরে যাচ্ছে, মেয়ে নাচতেছে, মা হাততালি দিচ্ছে, মা খুশি, আমার মেয়ে সবার সামনে নাচতে পারতেছে, আমার মেয়ে সবার সামনে হিন্দি গানে নাচতেছে, মা খুশি। আফসোস সেই সমস্ত বোরকা পরা মায়ের জন্য, সেই সমস্ত পর্দাশীল মায়ের জন্য যারা তার মেয়েকে পর্দা করায় না, পর্দা শিখায় না এবং তাদের মেয়েকে উলঙ্গ এবং বেহায়াপনার দিকে ঠেলে দেয়। সবার সামনে আমার মেয়ে নাচতেছে, সে খুশি, সে বা ভিডিও করতেছে মোবাইল দিয়ে, মেয়ে নাচতেছে। আবার এমনও হয় মেয়ের নাচের স্টেজ কাঁপতেছে, সব কাঁপতেছে, মা নিজেকে কন্ট্রোল করতে না পেরে মা নিজে গিয়েও নাচা শুরু করছে। নাউজুবিল্লাহ মিন যালিক। এই সমস্ত প্রতিষ্ঠান থেকে নিজে সরে যেতে হবে। নিজের সন্তানদেরকে ওই সমস্ত প্রতিষ্ঠানে পড়ানো যাবে না যেই সমস্ত প্রতিষ্ঠানের মধ্যে মুসলমানের সন্তানদেরকে নাচ শেখানো হয়, গান শেখানো হয়, নাচের টিচার রাখা হয়। এই সমস্ত প্রতিষ্ঠানে নিজে ভর্তি করানো দূরের কথা, আত্মীয় স্বজনও যেন ওই প্রতিষ্ঠানে না যায়, নিজের সন্তানকে না দেয়, সেই জন্য চেষ্টা করতে হবে। এটা আপনার আমার ইমানি দায়িত্ব। আপনি কি পর্দা করেন, আপনার এই পর্দার 4 আনা মূল্য নাই, আপনি আরো পর্দার বেইজ্জতি করতেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, এই সমস্ত হারাম কাজ থেকে বেরিয়ে আসা তৌফিক দান করুক। প্রতিষ্ঠানগুলোর মধ্যে আল্লাহ তাআলার ভয় যাদের অন্তরে আছে এমন কিছু মানুষ আল্লাহ তাআলা দিয়ে দিক। প্রতিষ্ঠানের পরিচালকদের দিলের ভিতরে আল্লাহ তাআলা ভয় দিয়ে দিক, মৃত্যুর ভয় দিয়ে দিক। কারণ আপনি যে গান বাদক শিখাচ্ছেন সন্তানদেরকে, নাচ গান শিখাচ্ছেন, আপনার ইন্তেকালের পরে এই সন্তানগুলো কিয়ামত পর্যন্ত যতদিন সে বেঁচে থাকবে, সে আবার আরেকজনকে শিখাবে, সে আবার আরেকজনকে শিখাবে, যত নাচ গান চালু থাকবে এখান থেকে সমস্ত গুনাহ আপনার কবরের মধ্যে জারিয়া যেতে, গুনাহে জারিয়া যেতে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মেইন রোডে, বাসে, ঘাটে, বাসা বাড়িতে ইত্যাদিতে ওয়াজ মাহফিলের নামে বাচ্চাদের নিয়ে টাকা কালেকশন করা হয়, এই ব্যাপারে ইসলাম কি বলে? একদম খারাপ কাজ, ছোট লোকি কাজ, একদম ইসলামকে ছোট করা হচ্ছে এইভাবে। আপনি ওয়াজ মাহফিল করে আপনার জন্য ফরজ? আপনাকে কে বলেছে ওয়াজ মাহফিলের নামে ছোট ছোট বাচ্চাদেরকে রাস্তায় নামাতে? ওরা কি ভিক্ষা করার জন্য আসছে দুনিয়াতে? এই ভিক্ষা তো আপনি ওদেরকে শিখাচ্ছেন, কেন আপনি ভিক্ষা করাবেন ওদেরকে দিয়ে? এটা তো এক ধরনের ভিক্ষা। নাম যতই চেঞ্জ করেন, কালেকশন, এই সেই যাই বলেন, এটা তো ভিক্ষা। মানুষের কাছে হাত পাতা শিখাবেন না। প্রয়োজনে ওরা পড়াশোনা করবে, আপনারা অন্যভাবে আপনাদের প্রিয় শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদের মাধ্যমে যদি কোনো প্রয়োজন হয় আপনি সেটা চেতে পারেন বা আপনি কালেকশন করতে পারেন, তারা দিতে পারে, আপনি প্রয়োজন পেশ করতে পারেন। কিন্তু এবার রাস্তায় গিয়ে ঘুরে ঘুরে মানুষের গাড়ির মধ্যে জানালা থাবড়ায়া, বাস থামাইলে বাসের মধ্যে উঠে হাতে একটা রসিদ নিয়ে মানুষের বাসায় গিয়ে লঞ্চ ঘাটে তার কাছে যার কাছে, একদম ছোট লোকি কাজকর্ম এবং ইসলামকে একদম ইসলামে মান সম্মানকে টেনে হেসড়ে নষ্ট করে দেওয়ার মতো অবস্থা। আপনাকে কোথায় দিয়েছে, কে দিয়েছে আপনাকে অধিকার ইসলামের সম্মান নষ্ট করার জন্য? এইভাবে যারা রাস্তাঘাটে গিয়ে এইভাবে মাদ্রাসার নাম দিয়ে বাচ্চা নিয়ে একটা কোরআন কিনতে হবে, এই কিনতে হবে, এই বলে যারা টাকা কালেকশন করে, এদেরকে কখনো টাকা দেবেনও না, এদেরকে সাপোর্টও করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। গোসলের পর আবারও ওযু করতে হবে কিনা? না, গোসলের শুরুতেই কিন্তু অজু আছে। আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে গোসলের মধ্যে অজু আছে কিন্তু অজুর মধ্যে গোসল নেই। আপনার যদি সম্পূর্ণভাবে সুন্দরভাবে সুন্নত তরিকা গোসল করে নেন তাহলে আপনার অজু হয়ে যায়, আপনাকে পরবর্তীতে আর অজু করতে হবে না। এই জন্য গোসলের সুন্নত তরিকা, গোসলের ফরজ মেনটেন করা ইত্যাদি সবকিছু আমাদের জানতে হবে। আমরা তো এসব জানি না। এই যে দেখা যায় জাকাতের সময় আসলে জাকাতের মাসআলা দিয়ে ইনবক্স ফুল হয়ে যায়। কেন জাকাতের মাসআলা এত জানতে হবে? সবাই শিক্ষিত মানুষ, কারণ আমাদের মুসলমানের দেশ, এই প্রতিষ্ঠানগুলোতে সুদের মাসালা শেখানো হয়, সুদের সমস্যা কিভাবে সলভ করবে, সুদের অঙ্ক শেখানো হয়, মুনাফা শেখানো হয়, ইন্টারেস্ট শেখানো হয়, সুদি লেনদেন কিভাবে করতে হবে এটা শেখানো হয়, কিন্তু জাকাতের মাসালা শেখানো হয় না, জাকাতের হিসাব শেখানো হয় না। এই জন্য আমরা মুসলমান হওয়া সত্ত্বেও সুদ বুঝি, জাকাত বুঝি না। সুদের হিসাব সুন্দরভাবে করে দিতে পারি, মুনাফা কত টাকা আসবে, ব্যাংকে কত টাকা ইন্টারেস্ট আসবে, এই হিসাব খুব স্মুথ ভাবে আপনাকে বোঝাই দিতে পারবে আপনার সন্তান। আপনার সন্তানকে জাকাতের কথা বলে, জাকাতের নিসাব জিজ্ঞাসা করলে একটা কথাও সে মুখ দিয়ে বলতে পারে, জাকাত সম্পর্কে জানেই না।
হায় মুসলমান, হায় কোথায় যাচ্ছে আমাদের দেশ? এই জন্য তো ভূমিকম্প হচ্ছে, এই জন্য তো আমাদের অধপতন আজকে, আরো হবে অধপতন যদি আমরা সতর্ক না হই। রমজানের মধ্যেও ভূমিকম্প হয়ে গেছে, এটা কি মানে কি মেসেজ আমাদের জন্য, আপনি বুঝতেছেন না? রমজানের মধ্যে ভূমিকম্প হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুক, আমাদের গুনার জন্য, আমাদের পাপের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আযাব না দেখ। আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আমার জন্য দোয়া চাই, সবার জন্য দোয়া চাই। নিজের প্রতিদিন যখন ঘুম থেকে উঠি চিন্তা করি যে আসলে আজকেই তো আরো একটা দিন কবরের সামনে চলে গেলাম, আরো একটা দিন কবর আমার কাছে চলে আসলো, মৃত্যু আরো একটা দিন কাছে আসলো, আর মাত্র কয়টা দিন বাকি হায়াতের। দেখতে না দেখতে, আল্লাহর কাছে মাপ চাইতে না চাইতে, কবরের জন্য প্রস্তুতি নিতে না নিতেই জীবনের অর্ধেকের বেশি শেষ। আল্লাহ আল্লাহ। আরেকজন জানতে চেয়েছে যে কাদেরকে যাকাত দেওয়া বেশি উত্তম? যাকাত দেওয়ার জন্য সবচাইতে উত্তম জায়গা হচ্ছে যেখানে দ্বীনি ইলম শিক্ষা করা হয়। মাদ্রাসার একজন ওস্তাদ অনেক গরিব, তাকে দেন। মাদ্রাসার একটা ছাত্র অনেক গরিব, দ্বীনি ইলম শিক্ষা করতেছে, তাকে দেন। এটা হচ্ছে সবচাইতে উত্তম। কেন? এতে করে সেই গরিব মানুষটাও যাকাত পেয়ে গেল, আপনার যাকাত আদায় হলো। দ্বিতীয়ত এই যে গরিব মানুষটা আপনার অর্থ দিয়ে পড়াশোনা করে এরপরে সে যতদিন পর্যন্ত কোরআনে খেদমত করবে, সে আরেকজনকে হাফেজ বানাবে, আরেকজনকে আলেম বানাবে, আরেকজনকে দায়ী বানাবে, এরা আবার আরেকজনকে বানাবে, তারা আবার আরেকজনকে বানাবে, এভাবে যতদিন পর্যন্ত চলতে থাকবে, এই সব সব ওই যে আপনি দান করেছিলেন প্রথম যে ব্যক্তিকে, এর মাধ্যমে যতটা শাখা পোশাখা ছড়িয়েছে এই সব আপনি পাবেন ইনশাআল্লাহ। দ্বিতীয়ত উত্তম হচ্ছে নিজের আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব আছে এদেরকে দেওয়া। তো আমার মাদ্রাসা আলহামদুলিল্লাহ আছে, এখানে যদি আপনারা কেউ দিতে চান, আমি এখন আমার মাদ্রাসায় বসে আছি। এই মাদ্রাসায় আলহামদুলিল্লাহ গরিব দুঃখী মেধাবী ছাত্ররা পড়াশোনা করে, কোরআনের ইলম শিখে, হাদিস শিখে। আমি নিজে ইনশাআল্লাহ এটা পরিচালনা করি। যদি আমার মহাব্বতের লোক কেউ আমার প্রতিষ্ঠানে দিতে চান, ইনশাআল্লাহ আমাকে জানাবেন। কমেন্ট বক্সে বিকাশ নাম্বার মাদ্রাসার দেওয়া থাকবে, ইনশাআল্লাহ আপনার রেফারেন্সে বা দেওয়ার সময় আমাকে জানাই দিবেন যে এটা মাদ্রাসার যাকাতের টাকা, এটা দানের টাকা, এটা সদকার টাকা। আমার সমস্যা, ওই সমস্যা থেকে পরিত্রাণের জন্য আল্লাহ তাআলার নামে, এই আল্লাহ তাআলার রাস্তায় সদকা করলাম। দুইটা জানাই দিলে ইনশাআল্লাহ যাকাতের ক্ষেত্র একটা, যাকাত যেই টাকায় যেই জায়গায় ব্যয় করা যাবে সেই জায়গায় এই যাকাতের টাকা ব্যয় করা হবে। যারা সুদের টাকা খেয়ে ফেলছেন বা নিয়ে নিছেন ব্যাংকের মাধ্যমে আসতেছে, সেটা আপনি খেতে চান না, সেটাও ইনশাআল্লাহ দিতে পারেন। তবে আমাদেরকে জানাই দিতে হবে যে এটা সুদের টাকা, এই টাকাটা আমরা সেই সুদ যেখানে যেখানে ব্যবহার করা যাবে সেখানে ব্যবহার করব, তবে আপনি সওয়াবের নিয়ত ছাড়া দান করবেন। তো যাই হোক, অনেকে প্রশ্ন করেন যে আসলে ভাই গরিব থাকলে তাকে যাকাত দেওয়া যাবে কিনা। ভাই গরিব থাকলে যাকাত দেওয়া যাবে, তবে শর্ত হচ্ছে এক পরিবারে থাকা যাবে না। এক পরিবারে একজনকে আরেকজনকে যাকাত দেওয়া যাবে না। আপনি ভাই আপনার এক পরিবারে থাকেন, যৌথ পরিবারে থাকেন, আপনি যদি তাকে যাকাত দেন, সে কিছু বাজার করে আনলে সেটা আপনার পেটেও কোনো না কোনোভাবে চলে যাবে। এজন্য যদি আলাদা থাকে তাকে বলার দরকার নেই ভাই এটা যাকাতের টাকা দিলাম, তাহলে সে মনে কষ্ট পাবে। কোনো না কোনো ভাবে তাকে দিয়ে দেন, ভাই ঈদে কিছু বাজার ঘাট কইরো, ছেলে সন্তানের জন্য কিছু কিনো, ভাতিজাদের জন্য ভাতিজির জন্য এটা কইরো, এভাবে না জানায় দেওয়া। আর যাকাতের জন্য উত্তম সিস্টেম হচ্ছে অল্প অল্প না দেওয়া। আপনি 1000 মানুষকে আপনি 10,000 টাকা না দিয়ে আপনি 2-3 জন মানুষকে দেন, যেন তারা একটা কিছু করে খেতে পারে। যাকাত দেওয়ার উত্তম সিস্টেম হচ্ছে এমন ভাবে যাকাত দিবেন যেন পরবর্তী বছর সে আবার যাকাত দিতে পারে। একটা মানুষকে আপনি একটা চায়ের দোকান করে দেন, একটা মাদ্রাসায় আপনি কয়েকটা ছাত্রের দায়িত্ব নেন, আপনি একটা মহিলাকে আপনি সেলাই মেশিন কিনে দেন, একটা গরু কিনে দেন, এইভাবে। কিন্তু আপনি যাকাতের শাড়ি লুঙ্গি দিলেন, 2 দিন পরে ওটা এক ধোয়াতেই শেষ, এই যাকাত আসলে যাকাত না। তো যাই হোক, ইনশাল্লাহ যাকাতের বিষয়ে অনেক আলোচনা করেছি, আমার মসজিদেও আমি বয়ান করেছি, হয়তো আপনারা দেখেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে যাকাত দেওয়ার তৌফিক দান করুক। কারো কোনো প্রশ্ন থাকলে, কোনো কিছু জানতে চাইলে ইনশাল্লাহ কমেন্টে করবেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে কবুল করেন, দারুল উলুম দেওবন্দের মতো, হাটহাজারের মতো, আল আজহার বিশ্ববিদ্যালয়ের মতো এই মাদ্রাসাকে আল্লাহ দ্বীনের মারকাজ হিসেবে কবুল করেন। আমি অধমকে, গুনাহগারকে আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসার খেদমত করে যাওয়ার তৌফিক দান করেন। এই মাদ্রাসাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম রাখেন, সেই প্রত্যাশায় সেই দোয়ার দরখাস্ত করে আজ এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।